কি অবস্থা সবার? তো আমাদের আমরা ফার্স্টে এর আগের ভিডিওতে দেখতেছিলাম যে সেপারেবল ফরম্যাটে সলিউশনগুলো এবং তার উদাহরণগুলো আমরা সলভ করতেছিলাম। বইয়ে কিছু কিছু লাইন আছে যেগুলো বোঝা যাইতেছে না, সেগুলো আর কি এখানে আমি এক্সপ্লেন করে দিতেছি। তো তখন আমরা এক্সাম্পল 3 পর্যন্ত করেছিলাম, এখন দেখবো এক্সাম্পল 4। তো এক্সাম্পল 4-এ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্সাম্পল 4 y minus px into x into y equal y। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি একটু ভিন্ন। অন্য ক্ষেত্রে আমরা দেখতেছিলাম যে dy dx টা সরাসরি দেওয়া আছে, বাট এখানে dy dx টা সরাসরি দেওয়া নয় আর কি, বোঝা যাইতেছে না যে এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। তার যাই হোক, আমরা x এর যেহেতু ভ্যারিয়েবল সেপারেবল, সেহেতু আমরা x গুলোকে একদিকে নেব আর y গুলোকে একদিকে নেব, এটা আমাদের প্রথম কাজ। তো সেটাই করি। এখানে x y গুণ করে দিলাম। আচ্ছা, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, আমরা এর আগের ইকুয়েশন গুলোতে কিন্তু এরকম দেখেছিলাম যে dy dx এরকম কিছু একটা ছিল, তারপর আমরা তো ইন্টিগ্রেশন করতাম যে একটা ওই দিকে পাঠাতাম, একটা এদিকে পাঠাতাম। কিন্তু এই জায়গায় কি আমরা সেরকম কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু এই জায়গায় একটা চলক আছে, সরি ধ্রুবক আছে, সেটা হচ্ছে p। এই জায়গায় আমরা যেহেতু এখন ইঞ্জিনিয়ারিং পড়তেছি বা ওপর ক্লাসে পড়তেছি, এই জন্য আর কি এখানে আর কি সরাসরি মেনশন করা নাই। এখানে p বলতে বোঝায় dy dx, p বলতে কি বোঝায় dy dx। তো আমরা সেটাই করি, তাহলে বা y x minus 1 dy dx, এখানে x স্কয়ার, বা dy dx ইকুয়াল y into x minus 1 divided x স্কয়ার। এই যে আমাদের এখন এই ফরম্যাটটা চলে আসলো। তাহলে এখন এই ফরম্যাটে চলে এসেছে, এখন আমরা কি করব, এটাকে ওইদিকে পাঠাবো আর y রিলেটেড x রিলেটেড টার্মগুলো ওই পারে থাকবে, y রিলেটেড টার্মগুলো এই পারে থাকবে, দেন আমরা এটা সলভ করব। তো করি, আমরা এটা মিশিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এটা আর কি এইদিকে, তাহলে x টাকে আমরা কি করব, ওইদিকে পাঠাবো আর y রিলেটেড টার্মগুলো এইদিকে নিয়ে আসবো। তাহলে বা y টা এই পারে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, কারণ আমরা সব সময় বলেছি dy টা কি থাকবে, উপরে থাকবে। dx। এখন আমরা কি করব, এটাকে কি করব, ইন্টিগ্রেশন করব। তাহলে 1 বাই y dy, এটা মানে কি log y। আচ্ছা, এখানে একটা x কেটে যায়, থাকে 1 ভাগ x। 1 ভাগ x মানে আমরা কি জানি, log x। একদম কমন সূত্র, এই সূত্রটা সব থেকে বেশি কাজে লাগবে এখানে। কি সূত্র, যে ইন্টিগ্রেশন 1 বাই x dx সমান log x। এটা এই সূত্রটা আমাদের সব থেকে বেশি কাজে লাগবে, তো এটা নোট করে নাও। আচ্ছা, ঠিক আছে, এখানে আসলো log x। এটাকে করলে কি হবে, এটাকে যদি আমরা কি করি, ইন্টিগ্রেশন করি, তাহলে দেখা যাচ্ছে এই চলকটা ওইরকম হবে, কিরকম হবে,
এখানে দেখে নাও যে x ইনভার্স 2 dx, তখন এটার সাথে 1 যোগ করতে হবে, দেন পাওয়ারটা সামনে চলে আসবে, কিভাবে আসবে আমি দেখাই দিই। দেন এটা দ্বারা ভাগ হবে n প্লাস সি। তাহলে এটা আসলে কিভাবে কি পাবো আমরা, মাইনাস 1/x প্লাস সি। কি পাবো, মাইনাস 1/x প্লাস সি। এটা করলে আমরা এটা ওই জায়গায় লিখে দিই। তাহলে এটা কি করতে হবে আমাদের, আসবে মাইনাস আসবে একটা, দেন 1/x প্লাস একটা ধ্রুবক যাকে বলতেছি সি। ঠিক আছে, আচ্ছা। দেন এখানে আমরা কি করব, যে log x, তাহলে মাইনাস মাইনাস কি হবে, প্লাস 1/x প্লাস সি, আর এখানে log y। আচ্ছা, নিচেরটুকু আমরা এখন মুছে দিতে পারি। আচ্ছা, এখন আমরা যেটা করব, লগ গুলোকে একদিকে নিয়ে নেব। লগ গুলোকে কি করব, একদিকে নিয়ে নেব। এই পর্যন্ত রাখলেই হয়ে যায়, বাট একটু স্ট্যান্ডার্ড মানে আরো একটু ভেঙে ছোট করা যায় আর কি। তো আমরা সেটা করার চেষ্টা করব, যদি না পারি, বাই চান্স পরীক্ষার হলে যদি আমরা যে না পারি, এইটুকু রেখে দিলেও নাম্বার দিবে। আচ্ছা, তাহলে বা আমরা কি করব, log y এটা পারে নিয়ে আসবো log x। এখন এখানে একটা কথা আছে, এই পারে থাকবে 1/x প্লাস, এটা তো একটা কনস্ট্যান্ট তাই না, এই কনস্ট্যান্টটা আমরা কেউ জানি না কি। এই কনস্ট্যান্টটাকে আমরা ম্যাথমেটিক্যালি মানে সলভ করার জন্য, ইজি করার জন্য ইকুয়েশনটাকে, এই কনস্ট্যান্টকে আমরা লগ ফরম্যাটে নিয়ে নেব। কি করব, log c নিয়ে নিলাম, কারণ কনস্ট্যান্ট জানি না, ওকে লগ করলে log c করলে একটা কনস্ট্যান্ট পাবো, মানে c একটা হচ্ছে কনস্ট্যান্ট, একে যদি লগ করি ওটা হবে একটা কনস্ট্যান্ট। যেহেতু আমরা জানি না তাই আমরা এভাবে লিখতে পারবো। কেন লিখছি, ইকুয়েশনটা সহজ করার জন্য। আচ্ছা, এবার কি করব, এই জায়গায় এখানে সূত্র পড়ে যে log a minus log b সমান কি সূত্র, log y by x। এটা পরে আসবে log c 1/x। ঠিক আছে, আচ্ছা, এটা আবার সূত্র log a minus log b, তাহলে log y x c equal 1/x। আচ্ছা, তাহলে এই লগটা এখন ওপারে পার করে দেবো। কি করব, ওই পারে পার করে দেবো। তাহলে লগটা যদি ওই পারে পার হয়ে যায়, লগ এপার থেকে যখন লগের বিপরীত ফরম্যাট হচ্ছে ই, তাহলে লগ ওপারে যে কি হয়ে যাবে, ই হয়ে যাবে। তাহলে y x c এটা ওপারে যে কি হয়ে যাবে, ই হয়ে যাবে। আর ই হয়ে গেলে এখানে যেটা থাকবে আর কি, ওটা পাওয়ার হয়ে যাবে। তাহলে লগটা এপারে যে কি হয়ে যাবে, লগ ই হয়ে গেল, দেন এপারে মানে লগ ই পুরোটা মানে পাওয়ারে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা লগ এপারে আসার কারণে ই, আর যেটা আছে এটা কি হয়ে যাবে, পাওয়ার হয়ে যাবে, মানে এটা একটা বেসিক সূত্র আর কি। দেন আমরা কি করব, এখানে y বাই x, সিটাকে উপরে পার করে দিলে c ইনটু e টু দি পাওয়ার 1/x। বই এই জায়গায় যদি a দেওয়া আছে, বাট আমরা সেটা c দিয়ে করলাম। তো ঠিক আছে, যেহেতু আমরা চাচ্ছি একটা করে ম্যাথ ট্রাই করতে, উদাহরণগুলো, আর আসলে মাইক্রোফোন নাই, খুব কম সময়ের মধ্যে বানানো পরীক্ষার জন্য, এই জন্য আর কি সাউন্ড প্রবলেমের কারণে ছোট ছোট করে ভিডিও দিতেছি, যেন সবার ক্ষেত্রে বুঝতে সুবিধা হয়। তারপরেও ম্যাথটা আমি খাতায় করে নিচে ড্রাইভ লিংক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।